নুন আনতে পান্তা ফুরানো সংসার, দারিদ্রতার সঙ্গে লড়াই করে চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখে সন্দেশখালীর মিঠু মণ্ডল। গত কয়েক মাসে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে যে স্থানকে কেন্দ্র করে, সেই সন্দেশখালীরই মাঝের পাড়ার ৮ নম্বর এলাকার বাসিন্দা রামকৃষ্ণ মণ্ডল এবং জবা করাতি মণ্ডলের মেয়ে মিঠু। রাস্তার ধারে পুকুর পাড়ে এক চিলতে দরমার ঘরটুকুই সম্বল পরিবারের। কলকাতায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে যা উপার্জন হয় তাতে কোনো ক্রমে সংসার চালান রামকৃষ্ণ মণ্ডল। এবছর সন্দেশখালীর রাধারানী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে বিদ্যালয়ের সর্বোচ্চ ৫৫৭ নম্বর পেয়েছেন মিঠু মণ্ডল। দারিদ্রতা যার নিত্যসঙ্গী, সেই মিঠুর নিজের প্রচেষ্টা এবং বিদ্যালয় শিক্ষকদের সহযোগিতায় এই নম্বর প্রাপ্তিকে রীতিমতো প্রশংসায় ভরিয়েছেন স্থানীয় মানুষজন থেকে তার বিদ্যালয়ের শিক্ষকরা। বিজ্ঞান বিভাগে মিঠু সব বিষয়ে ৮০% বেশি নম্বর পেয়েছেন। আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়েই পড়াশোনা চালিয়ে যেতে চান মিঠু। আমি তো সায়েন্স নিয়ে এগোতে আমার স্বপ্ন একটা ভালো ডাক্তার হবার, মেডিকেল নিয়ে পড়ার। তো আমার বাবা তো খুবই আমাদের তো খুবই দারিদ্র্যের মধ্যে অবস্থা। এই সময় যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের কোনো সাহায্য করে পড়ার জন্য, তো আমি ওনার প্রতি প্রচুর কৃতজ্ঞ থাকবো। আর আমাদের এই সায়েন্স নিয়ে পড়ার ক্ষেত্রে টিউশন খরচ এমনি এক্সট্রা স্কুল খরচ এগুলো খুব কষ্টের হয়ে। আর আমার বাবা তো তেমন কোনো কাজ টাজ করে না। ডাক্তারি হওয়ার স্বপ্ন দেখছো কেন? আমাদের সুন্দরবন এলাকায় তো তেমন কোনো ডাক্তারি পরিষেবা নেই। এবার এখানে যদি চিকিৎসার কোনো থাকে তাহলে তখন বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয়, এবং এখানকার সবাই তো তেমন চিকিৎসা ভালো চিকিৎসা করাতে পারে না। সেই জন্য আমি যদি ডাক্তার হতে পারি ভবিষ্যতে খুব ভালো, তাহলে আমি তাদের হেল্প করতে চাই বিভিন্নভাবে। দেখুন, এর বিষয়ে আমি আর কী বলবো। মেয়ে যতটুকু পেরেছে ও নিজের থেকে কষ্ট করে হোক আর যেভাবে হোক নাম্বারটা তুলেছে। ওর আশা ছিল যে আরও একটু বেশি নাম্বার পাওয়ার, কিন্তু সেটাও গরিব মানুষ তো আমরা সেভাবে আমরা যতটুকু ওর পেছনে সময় দিয়েছি সেইটা সময়টা ও কাজে লাগিয়েছে, কিন্তু ওর আশা ছিল একটু ভালো নাম্বার তোলার। পড়াশোনা কীভাবে সাহায্য করতে? হ্যাঁ, মিঠু মণ্ডল ও এবারে আমাদের মাধ্যমিক পরীক্ষায় হাই স্কুল নম্বর পেয়েছে, ৫৫৭ পেয়েছে। তো নাম্বারটা আর আমরা একটু বেশি আশা করেছিলাম। তো ও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো স্টুডেন্ট, আমাদের এটা গর্ব। তো ও যাতে ভালোভাবে এগোতে পারে তার জন্য আমরা সর্বতভাবে পাশে আছি।